বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। বন্ধুরা, আজকে আমি ক্লাস 9-এর রে অ্যান্ড মার্টিন 2023 ইংলিশ কোয়েশ্চেন ব্যাংক থেকে থার্ড সাবমেটিভের ওপর পেজ নাম্বার 365 তোমাদের সাথে খুব সুন্দরভাবে আলোচনা করব, তোমাদের বোঝানোর চেষ্টা করব। বন্ধুরা, তোমাদের প্রত্যেককে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি। তোমরা শেষ পর্যন্ত শুনে নেবে এবং দেখে নেবে। শেষ পর্যন্ত দেখার পর, শোনার পর যদি শিখতে পারো, জানতে পারো, কাজে লাগে, অবশ্যই একটি লাইক করে জানাবে। খারাপ লাগলে ডিসলাইক করে দেবে। যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। বন্ধুরা, আমি চাই আমার পশ্চিমবঙ্গের প্রত্যেকটা ভাই বোনকে, পশ্চিমবঙ্গের প্রত্যেকটা বন্ধু বান্ধবীকে সাহায্য করতে। যদি তোমার সত্যিই ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করে প্রত্যেককে দেখার সুযোগ করে দেবে। তো চলো শুরু করছি, দেখে নাও। বন্ধুরা, আজকের ভিডিওর মোটিভেশনাল কোট: আমি হাসি কারণ আমি কাঁদলে চলে না। এই কথা বলেছে আব্রাহাম লিঙ্কন। স্কুলের নাম বেথুন কলেজিয়েট স্কুল, পেজ নাম্বার 365। টাইম আছে 3 ঘন্টা 15 মিনিট, ফুল মার্কস 90। প্রথম আছে সিন, আর সিন থেকে প্রথম আছে প্রোজ। প্রোজটি নেওয়া হয়েছে ড্যানিয়েল ডিফো রচিত এ শিপরেক্ট সেলর নামক প্রোজ থেকে নেওয়া হয়েছে। তো প্রোজ থেকে কোশ্চেনগুলো শুরু করছি। প্রথম আছে এর দাগ। রিঅ্যারেঞ্জ দ্য ফলোয়িং স্টেটমেন্টস ইন দ্য সিকোয়েন্স অফ দেয়ার অকারেন্স ইন দ্য লাইফ অফ দ্য ন্যারেটর 1:6। লেখকের জীবনের কিছু ঘটনা এখানে তুলে ধরেছে। সেই ঘটনাগুলোকে সিকোয়েন্স অনুযায়ী 1, 2, 3, 4, 5, 6 করে সাজাতে বলেছে। 6টা আছে, 1 নাম্বার করে 6 নম্বর। ফার্স্ট নাম্বার 1, হি স ফেয়ার ওয়েদার অ্যারাউন্ড 7th নভেম্বর। তিনি 7ই নভেম্বরের কাছাকাছি আবহাওয়া দেখেছিলেন। এটা হবে নাম্বার 3। নেক্সট নাম্বার 2, হি এমটিড দ্য ব্যাগ অফ কর্নস আউটসাইড হিজ ওয়াল। তিনি তার দেওয়ালের বাইরে ভুট্টার ব্যাগটি খালি করেছিলেন। এটা হবে 4 নাম্বার। নেক্সট নাম্বার 3, বাই দ্য জুন অফ 1660 হি হ্যাড গেন্ড সিকিউরিটি অফ ফুড অ্যান্ড শেল্টার। 1660 সালের জুন নাগাদ তিনি নিরাপত্তা লাভ করেন খাদ্য আশ্রয়ে। এটা হবে 6 নম্বর। নাম্বার 4, আ মান্থ ল্যাটার গ্রিন টক্স ওয়ার সুন শুটিং আউট অফ দ্য গ্রাউন্ড। 1 মাস পরে সবুজ ডালপালাগুলিকে মাটি থেকে বের হতে দেখা যায়। এটা হবে 5 নাম্বার। নাম্বার 5, ক্রুসো বিল্ট আ ফেন্স অ্যারাউন্ড হিজ টেন্ট। ক্রুসো তার তাঁবুর চারপাশে একটি বেড়া তৈরি করেছিলেন। এটি হবে 1 নাম্বার। নেক্সট নাম্বার 6, ইট অকার্ড টু ক্রুসো দ্যাট হি উড লুজ দ্য মেজার অফ টাইম। এটা ক্রুসোর কাছে ঘটেছিল যে সে সময়ের পরিমাপ হারাবে। এটা হবে 2 নাম্বার। এরপরে আছে বিয়ের দাগ। আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স 2 into 3 = 6। 3টি কোশ্চেন আছে 2 নাম্বার করে 6 নম্বর। ফার্স্ট নাম্বার 1, হাউ ডিড দ্য ন্যারেটর বিল্ড দ্য ফেন্স। কথক কীভাবে বেড়া নির্মাণ করেন? আনসার দেখে নাও। দ্য ন্যারেটর কাট দ্য উড হি কালেক্টেড ইন্টু স্ট্যাক্স। বর্ণনাকারী যে কাঠগুলো সংগ্রহ করেছিল সেইগুলো দিয়ে ছোট ছোট গোঁজের মতো তৈরি করেন। হি ড্রোভ দেম ইন্টু দ্য গ্রাউন্ড, সেটাকে মাটিতে পুঁতে দেয়। ইন এ সেমি সার্কেল অ্যারাউন্ড হিজ টেন্ট, তার তাঁবুর চারপাশে অর্ধবৃত্তাকারে। দ্য স্টেক্স স্টুড 6 inches অ্যাপার্ট ফ্রম ইচ আদার, এবং প্রত্যেকটা গোঁজের মধ্যে দূরত্ব রাখে 6 ইঞ্চি। হি পুট দ্য কেবলস, তিনি কেবল দিয়ে দেন। হি হ্যাড রেস্কিউড ফ্রম দ্য শিপ, তিনি শিপ থেকে যে কেবলটা সংগ্রহ করেছেন তারটা সেটা দিয়ে ভালো করে বেঁধে দেন। অ্যারাউন্ড দ্য স্টেক্স, সেই গোঁজগুলোর মধ্যে। ইন দ্য ম্যানার অফ এ ফেন্স, বেড়ার আকারে। নেক্সট নাম্বার 2, হোয়াট অ্যাক্টিভিটি ডিড ক্রুসো ইন্ডালজ ইন ডিউরিং দ্য ফেয়ার ওয়েদার। ন্যায্য আবহাওয়ার সময় ক্রুসো কোন কার্যকলাপে লিপ্ত ছিল? আনসার দেখে নাও। আফটার এ লং স্পেল অফ রেন ক্রুসো স সাম ফেয়ার ওয়েদার অ্যারাউন্ড 7th নভেম্বর।
He spent the next couple of days making small wood boxes to keep his provisions dry from the rain. মানে দেখে নাও, দীর্ঘ বৃষ্টিপাতের পর ক্রুসো 7ই নভেম্বরের দিকে কিছুটা ন্যায্য আবহাওয়া দেখেছিল। বৃষ্টি থেকে তার খাবার শুকিয়ে রাখার জন্য তিনি পরের কয়েকদিন কাঠের ছোট্ট বাস্ক তৈরি করে কাটান। নেক্সট নাম্বার 3, হোয়ার ডিড দ্য ন্যারেটর পিচ হিজ টেন্ট? বর্ণনাকারী কোথায় তার তাঁবু স্থাপন করেছিলেন? আনসার দেখে নাও। দ্য ন্যারেটর সার্চড লং ফর এ প্লেস অফ সেফ হ্যাবিটেশন। He found a little plain on the side of a rising hill. On the rocky wall of the hill, there was a hollow place worn in, like the entrance to a cave. On the flat of the green, just before this hollow, he resolved to pitch his tent. মানে দেখে না, কথক নিরাপদ বাসস্থানের জন্য দীর্ঘক্ষণ অনুসন্ধান করেছিলেন। তিনি একটি উঠতি পাহাড়ের পাশে একটি সমতল জায়গা খুঁজে পান। পাহাড়ের পাথরের দেয়ালে গুহার প্রবেশপথের মতো একটি ফাঁপা জায়গা ছিল। সবুজের ফ্ল্যাটে এই ফাঁপার অংশের ঠিক আগে সে তাঁবু বসানোর সংকল্প করেছিলেন। এরপর আছে পোয়েম। পোয়েমটি নেওয়া হয়েছে ইমিলি জেন ব্রন্তে রচিত মাইল্ড দ্য মিস্ট আপন দ্য হিল নামক পোয়েম থেকে নেওয়া হয়েছে। তো পোয়েম থেকে কোশ্চেনগুলো শুরু করছি। প্রথম আছে এর দাগ। রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য গিভেন বক্সেস। কোট লাইন্স ফ্রম দ্য পোয়েম ইন সাপোর্ট অফ ইউর আনসার্স। বন্ধুরা, ট্রু ফলস আছে। যদি ট্রু হয় টি লিখতে হবে, আর যদি ফলস হয় এফ লিখতে হবে, এবং তার সাথে অবশ্যই সাপোর্টিং স্টেটমেন্ট লিখতে হবে। কোশ্চেন আছে দুটো, 2 নাম্বার করে 4 নাম্বার, অর্থাৎ ট্রু অথবা ফলস হচ্ছে কিনা তার জন্য আছে 1 নাম্বার, এবং সাপোর্টিং স্টেটমেন্ট লিখতে হবে তার জন্য আছে 1 নাম্বার। একে একে 2, দুটো আছে 2 দুগুণে 4 নাম্বার। ফার্স্ট নাম্বার 1, দ্য মিস্ট ফোরকাস্টস দ্য অনকামিং স্টর্মস। কুয়াশা আসন্ন ঝড়ের পূর্বাভাস দেয়, এটা ফলস হবে, আর লিখতে হবে এফ। সাপোর্টিং স্টেটমেন্ট মাইল দ্য মিস্ট আপন দ্য হিল, টেলিং নট অফ স্টর্মস টুমোরো। নেক্সট নাম্বার 2, দ্য সেন্টস ফ্রম দ্য গ্রাস টেল দ্য পোয়েট অ্যাবাউট দ্য ডেজ টু কাম। ঘাসের ঘ্রাণ কবিকে আগামী দিনের কথা বলে, এটা ফলস হবে, আর লিখতে হবে এফ। সাপোর্টিং স্টেটমেন্ট অ্যান্ড ড্রিমি সেন্টস অফ ফ্র্যাগ্রেন্ট পাস দ্যাট ব্রেথ অফ আদার ইয়ার্স। এরপর আছে বেদ দাগ। কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য পোয়েম 22 = 4। বন্ধুরা, এখানে দুটি কমপ্লিট সেন্টেন্স আছে, 2 নম্বর করে 4 নাম্বার। ফার্স্ট নাম্বার 1, দ্য ডেজ রেন হ্যাজ বিন কম্পেয়ার্ড টু দ্য পোয়েটেস টিয়ার ড্রপস। দিনের বৃষ্টিকে কবির চোখের জলের ফোঁটার সাথে তুলনা করা হয়েছে। এইটা যদি ভুল যায় অবশ্যই বলবে, যদি ভুল যায় বলবে, এবং ঠিকঠাক সঠিক করে তোমরা কমেন্ট বক্সে জানাবে। নাম্বার 2, দ্য পোয়েট ইজ টেকেন ব্যাক টু দ্য ডেজ অফ ইউথ। কবিকে যৌবনের দিনগুলিতে ফিরিয়ে নেওয়া হয়, মানে কবি যৌবনের দিনগুলিতে ফিরে যায়। ওকে, এরপর আছে আনসিন। এখানে খুব সুন্দর সহজ ছোট্ট পারে একটা আনসিন দেওয়া আছে। তো পুরো আনসিনটার বাংলা মানেটা আমি তোমাদের পড়ে শোনাচ্ছি, তোমরা শুনে নাও। বন্ধুরা, পুরো আনসিনটার বাংলা মানেটা আমি তোমাদের পড়ে শোনাচ্ছি, তোমরা শুনে নাও। ফর স্বামী ইভেন্টস টুক অ্যান আনএক্সপেক্টেড টার্ন। স্বামীর কাছে কোনো না কোনো ঘটনা অপ্রত্যাশিতভাবে মোড় নেয়। ফাদার লুকড ওভার দ্য নিউজ পেপার হি ওয়াজ রিডিং আন্ডার দ্য হল ল্যাম্প অ্যান্ড সেড। বাবা হলেতে বাতির আলোয় একটা খবরের কাগজ পড়ছিল এবং স্বামীর দিকে তাকিয়ে বলল, স্বামী লিসেন টু দিস। স্বামী এ কথা শোন। নিউজ ইজ খবরটা হলো টু হ্যান্ড অফ দ্য ব্রেভারি অফ এ ভিলেজ ল্যাড হু হোয়াইল রিটার্নিং হোম বাই দ্য জঙ্গল পাথ কেম ফেস টু ফেস উইথ এ টাইগার। খবরটা হলো এক গ্রামের ছেলের হাতে সাহসিকতা। যখন সে জঙ্গলে পথ ধরে বাড়ি ফেরার সময় বাড়ি ফেরে তখন সে একটি বাঘের মুখোমুখি হয়েছিল। দ্য প্যারাগ্রাফ ডেসক্রাইবড দ্য ফাইট দ্য বয় হ্যাড উইথ দ্য টাইগার। সেই প্যারাগ্রাফে বলা হয়েছে ছেলেটা কীভাবে বাঘটার সঙ্গে যুদ্ধ করে, অ্যান্ড হিজ ফ্লাইট অফ এ ট্রি, এবং সে কীভাবে গাছে চড়ে। হোয়ার হি স্টেড ফর হাফ এ ডে, এবং সে গাছের মধ্যে সারা অর্ধেক দিনটা ছিল। টিল সাম পিপল কেম দ্যাট ওয়ে অ্যান্ড কিল দ্য টাইগার, যতক্ষণ না কিছু লোক সেই রাস্তা দিয়ে আসে এবং বাঘটিকে মেরে ফেলে। আফটার রিডিং ইট থরো, সেই গল্পটি ভালো করে পড়ার পর ফাদার লুকড অ্যাট স্বামী ফিক্সডলি, বাবা স্বামী দিয়ে স্থিরভাবে তাকায় অ্যান্ড সেড অ্যান্ড আস্কড, এবং জিজ্ঞাসা করে, হোয়াট ডু ইউ সে টু দ্যাট? তোর কি এই ব্যাপারে কিছু বলার আছে? স্বামী সেড, স্বামী বলে, আই থিঙ্ক হি মাস্ট হ্যাভ বিন আ ভেরি স্ট্রং অ্যান্ড গ্রোন আপ পারসন। আমি ভাবছি সে হয়তো কোনো
সে হয় খুব শক্তিশালী অথবা প্রাপ্তবয়স্ক ছেলে, নট অ্যাট অল এ বয়, মোটেও কিন্তু ছেলে নয়। হাউ কুড আ বয় ফাইট এ টাইগার, একটা ছেলে কীভাবে একটা বাঘের সঙ্গে যুদ্ধ করতে পারে বলো তুমি আমাকে। ইউ থিঙ্ক ইউ আর ওয়াইজার দ্যান দ্য নিউজ পেপার, ফাদার স্নেয়ার্ড। বাবা তাকে ভুক্কুটি করে বলল, তুই কি তাহলে খবর কাগজের চেয়ে তোর বেশি জ্ঞান আছে? আ ম্যান মে হ্যাভ দ্য স্ট্রেংথ অফ অ্যান এলিফ্যান্ট অ্যান্ড ইয়েট বি এ কাওয়ার্ড। একটা লোকের হাতির মতো শক্তি থাকতে পারে কিন্তু সে ভীরু বা কাপুরুষ। হোয়ারাজ অ্যানাদার মে হ্যাভ দ্য স্ট্রেংথ অফ এ স্ট্র, যেখানে কোনো একজনের হয়তো খড়ের টুকরোর মতো শক্তি আছে, বাট ইফ হি হ্যাজ কারেজ হি ক্যান ডু এনিথিং, যদি তার সাহস থাকে সে অনেক কিছু করতে পারে। কারেজ ইজ এভরিথিং, সাহসই সব কিছু। স্ট্রেংথ অ্যান্ড এজ আর নট ইম্পর্ট্যান্ট, শক্তি আর বয়স অতটা গুরুত্বপূর্ণ নয়। স্বামী ডিসপুটেড দ্য থিওরি, স্বামী সেই তথ্যটা মেলে নিল না, সে বিরোধিতা করলো। হাউ ক্যান ইট বি ফাদার, বাবা সম্ভব কী করে? সাপোজ ধরো আই হ্যাভ অল দ্য কারেজ, ধরো আমার সাহস আছে। হোয়াট ক্যান আই ডু ইফ এ টাইগার শুড অ্যাটাক মি, তাহলে আমার কী করা উচিত বা আমি কী করবো যখন একটি বাঘ আমাকে আক্রমণ করবে? লিভ অ্যালন স্ট্রেংথ, ক্যান ইউ প্রুভ ইউ হ্যাভ কারেজ, শক্তির কথা ছেড়ে দে, তুই কি প্রমাণ করতে পারবি তোর সাহস আছে? লেট মি সি ইফ ইউ ক্যান স্লিপ অ্যালন টু নাইট ইন মাই অফিস রুম, তাহলে চ দেখি আজ রাতে আমার অফিসে তুই একা ঘুমিয়ে দেখা। আ ফ্রাইটফুল প্রোপোজিশন, একটা ভয়ঙ্কর প্রস্তাব, স্বামী ভাবল। হি হ্যাড অলওয়েজ স্লেপ্ট বিসাইড হিজ গ্র্যানি ইন দ্য প্যাসেজ অ্যান্ড এনি চেঞ্জ ইন দিস অ্যারেঞ্জমেন্ট কেপ্ট হিম ট্রেম্বলিং অ্যান্ড অ্যাওয়েক অল নাইট। সে সবসময় তার ঠাকুমার সাথে ঘুমায় এবং তার জোগাড়যন্ত্রে যদি কোনো রকম পরিবর্তন হয় তাহলে তার সেদিন ঘুম তো চলে গেল এবং সে সারা রাত জেগে কাঁপতে শুরু করে। হি হোপড অ্যাট ফার্স্ট দ্যাট হিজ ফাদার ওয়াজ অনলি জোকিং, সে প্রথমে ভেবেছিল যে তার বাবা তার সঙ্গে রসিকতা করছে। হি মাম্বলড উইকলি, সে আস্তে আস্তে বলল ইয়েস, হ্যাঁ, অ্যান্ড ট্রাইড টু চেঞ্জ দ্য সাবজেক্ট, এবং বিষয়টা পরিবর্তন করার চেষ্টা করলো। সেড ভেরি লাউডলি, এবং খুব জোরে বলল, অ্যান্ড হুইথ এ গ্রেট ডিল অফ এনথুজিয়াজম, এবং প্রচণ্ড উৎসাহের সহিত বলল, উই আর গোয়িং টু অ্যাডমিট ইভেন এল্ডার্স ইন আওয়ার ক্রিকেট ক্লাব হেয়ার আফটার, আমরা পরবর্তীকালে আমাদের ক্রিকেট ক্লাবে বড়দের ভর্তি করতে যাচ্ছি। উই আর বাইং ব্র্যান্ড নিউ ব্যাটস অ্যান্ড বলস, আমরা নতুন ব্যাট বল কিনছি। আওয়ার ক্যাপ্টেন হ্যাজ আস্কড মি টু টেল ইউ, আমাদের ক্যাপ্টেন তোমাকে বলার জন্য এই কথা বলেছেন। উই শ্যাল সি অ্যাবাউট ইট ল্যাটার, ফাদার কার্টেন, আমরা এই ব্যাপারে পরে আলোচনা করবো, বাবা বাদ দাও। ইউ মাস্ট স্লিপ অ্যালন হেয়ার আফটার, তোকে আজ থেকে কিন্তু একাই শুতে হবে। স্বামী রিয়েলাইজড দ্যাট দ্য ম্যাটার হ্যাড গন বিয়ন্ড হিজ কন্ট্রোল, স্বামী বুঝতে পারলো বিষয়টি তার নাগালের বাইরে চলে যাচ্ছে। ফ্রম এ চ্যালেঞ্জ ইট হ্যাড বিকাম এ প্লেন কমেন্ট, এটা চ্যালেঞ্জ থেকে একটা না, ব্যাপারটা ভুল হচ্ছে পড়া, একটি চ্যালেঞ্জ থেকে এটি একটি সাধারণ আদেশে পরিণত হয়েছে। হি নিউ হিজ ফাদার্স টেনাসিটি অ্যাট সাচ মোমেন্টস, সে জানে যে এরকম মুহূর্তে তার বাবার দৃঢ়তা কেমন হতে পারে। বন্ধুরা, এরপরে আমি আনসিন থেকে কোশ্চেনগুলো শুরু করছি। প্রথম আছে এর দাগ, টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ 1 into 6 = 6, 6টা অল্টারনেটিভ কোশ্চেন আছে, 1 নাম্বার করে 6 নম্বর। ফার্স্ট নাম্বার 1, ফাদার ওয়াজ রিডিং আ নিউজ পেপার আন্ডার দ্য হল ল্যাম্প, বাবা হলের বাতির আলোয় খবরের কাগজ পড়ছিলেন। অপশান এ ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 2, আফটার রিডিং দ্য নিউজ ফাদার লুকড অ্যাট স্বামী ফিক্সডলি, খবর পড়ে বাবা স্বামীর দিকে স্থিরভাবে তাকালেন। অপশান সি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 3, স্বামীজ ফাদার চ্যালেঞ্জড হিম টু প্রুভ হিজ কারেজ, স্বামীর বাবা তাকে তার সাহস প্রমাণ করার জন্য চ্যালেঞ্জ করেছিলেন। নাম্বার 4, স্বামীজ ফাদার আস্কড হিম টু স্লিপ ইন হিজ অফিস, স্বামীর বাবা তাকে বলেছিল তার অফিসে একা ঘুমিয়ে দেখাতে। অপশান সি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 5, স্বামী ওয়াজ অ্যাফ্রেড টু স্লিপ অ্যালন, স্বামী একা ঘুমাতে ভয় পায়। অপশান বি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 6, স্বামী চেঞ্জড দ্য সাবজেক্ট সো দ্যাট হিজ ফাদার উড ফরগেট অ্যাবাউট দ্য চ্যালেঞ্জ, স্বামী প্রসঙ্গ বদলালো যাতে তার বাবা চ্যালেঞ্জের কথা ভুলে যায়। অপশান বি ইজ দ্য রাইট আনসার। এরপর আছে বি এর দাগ, রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য বক্সেস গিভেন অন দ্য রাইট হ্যান্ড সাইড, প্রোভাইড সেন্টেন্সেস অর ফ্রেজেস অর ওয়ার্ডস ইন সাপোর্ট অফ ইউর আনসার্স। বন্ধুরা ট্রু ফলস আছে,
যদি ট্রু হয় টি লিখতে হবে, আর যদি ফলস হয় এফ লিখতে হবে, এবং তার সাথে অবশ্যই সাপোর্টিং স্টেটমেন্ট লিখতে হবে। কোশ্চেন আছে 3টে, 2 নাম্বার করে 6 নম্বর, অর্থাৎ ট্রু অথবা ফলস হচ্ছে কিনা তার জন্য আছে 1 নাম্বার, এবং সাপোর্টিং স্টেটমেন্ট লিখতে হবে তার জন্য আছে 1 নাম্বার। 1 1 2, 3টে আছে, 3 2 6 নম্বর। ফার্স্ট নাম্বার 1, সামিজ ফাদার ওয়াজ ইমপ্রেসড বাই দ্য কারেজ অফ দ্য বয় ইন দ্য নিউজ। খবরে ছেলের সাহস দেখে মুগ্ধ স্বামীর বাবা, এটা ট্রু হবে আর লিখতে হবে টি। সাপোর্টিং স্টেটমেন্ট, আফটার রিডিং ইট থ্রু, ফাদার লুকড অ্যাট স্বামী ফিক্সডলি অ্যান্ড আস্কড, হোয়াট ডু ইউ সে টু দ্যাট? নাম্বার 2, স্বামীজ ফাদার অ্যাকসেপ্টেড স্বামীজ ভিউজ। স্বামীর পিতা স্বামীর মতামত গ্রহণ করেছেন, এটা ফলস হবে আর লিখতে হবে এফ। সাপোর্টিং স্টেটমেন্ট, ইউ থিঙ্ক ইউ আর ওয়াইজার দ্যান দ্য নিউজ পেপার, ফাদার স্নেয়ার্ড। নাম্বার 3, টু চেঞ্জ দ্য সাবজেক্ট, স্বামী টোল্ড হিজ ফাদার অ্যাবাউট দ্য ডিসিশন টু অ্যাডমিট জুনিয়র্স ইন দ্য ক্রিকেট ক্লাব। এটা ফলস হবে আর লিখতে হবে এফ। মানে এটা দেখে নাও, বিষয় পরিবর্তন করতে স্বামী তার বাবাকে তাদের ক্রিকেট ক্লাবে জুনিয়রদের ভর্তি করার সিদ্ধান্তের কথা বলেছিলেন, এটা ফলস হবে আর লিখতে হবে এফ। সাপোর্টিং স্টেটমেন্ট, উই আর গোয়িং টু অ্যাডমিট ইভেন এল্ডার্স ইন আওয়ার ক্রিকেট ক্লাব হিয়ার আফটার। এরপরে আছে সি এর দাগ, আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স 2 × 4 = 8। 4টে কোশ্চেন আছে 2 নম্বর করে 8 নাম্বার। ফার্স্ট নাম্বার 1, হোয়াট নিউজ ডিড স্বামীজ ফাদার রিড আউট টু হিম। স্বামীর বাবা তাকে কি খবর শোনালেন? আনসার দেখে নাও, দ্য নিউজ ইজ টু হ্যান্ড অফ দ্য ব্রেভারি অফ এ ভিলেজ ল্যাড হু হোয়াইল রিটার্নিং হোম বাই দ্য জঙ্গল পাথ কেম ফেস টু ফেস উইথ এ টাইগার। খবর হলো গ্রামের এক ছেলের সাহসিকতার হাতে, যে জঙ্গলের পথ ধরে বাড়ি ফেরার সময় বাঘের মুখোমুখি হয়েছিল। নাম্বার 2, হোয়াট ডিড স্বামী থিঙ্ক অ্যাবাউট দ্য নিউজ। খবর সম্পর্কে স্বামী কী ভাবলো? আনসার দেখে নাও, অ্যাবাউট দ্য নিউজ স্বামী থট দ্যাট দ্য বয় মাস্ট হ্যাভ বিন আ ভেরি স্ট্রং অ্যান্ড গ্রোন আপ পারসন, নট অ্যাট অল এ বয়। খবরটি সম্পর্কে স্বামী ভেবেছিলেন যে ছেলেটি অবশ্যই খুব শক্তিশালী এবং বড় হয়ে উঠেছে, মোটেও ছেলে নয়। নাম্বার 3, হোয়াট ওয়ার স্বামীজ ফাদার্স ভিউজ অ্যাবাউট স্ট্রেংথ অ্যান্ড কারেজ। শক্তি এবং সাহস সম্পর্কে স্বামীর পিতার মতামত কী ছিল? আনসার দেখে নাও, অ্যাকর্ডিং টু স্বামীজ ফাদার, আ ম্যান মে হ্যাভ দ্য স্ট্রেংথ অফ অ্যান এলিফ্যান্ট অ্যান্ড ইয়েট বি কাওয়ার্ড, whereas another may have the strength of a straw, but if he has courage, he can do anything. Courage is everything, strength and age are not important. স্বামীর পিতার মতে একজন মানুষের হাতির মতো শক্তি থাকতে পারে এবং তবুও একজন কাপুরুষ হতে পারে, যেখানে আরেকজনের খড়ের মতো শক্তি থাকতে পারে, কিন্তু তার সাহস থাকলে সে সব কিছু করতে পারে। সাহসই সব কিছু, শক্তি এবং বয়স গুরুত্বপূর্ণ নয়। নাম্বার 4, হোয়াই ওয়াজ স্লিপিং অ্যালন আ ফ্রাইটফুল প্রপোজিশন ফর স্বামী। কেন একা ঘুমানো ছিল একটি ভয়ঙ্কর প্রস্তাব স্বামীর জন্য? আনসার দেখে নাও, স্লিপিং অ্যালন আ ফ্রাইটফুল প্রপোজিশন ফর স্বামী ওয়াজ ফর স্বামী, এটা ওয়াজ মানে ওয়াজ স্বামী নয়, স্লিপিং ফর স্বামী, দেখতে দাও ভুল হয়েছে, কোশ্চেনটা সাজাতে হবে। কোশ্চেনটা সাজালে হবে স্লিপিং অ্যালোন এ ফ্রাইটফুল প্রপোজাল, স্লিপিং অ্যালোন এ ফ্রাইটফুল প্রপোজাল ফর স্বামী, তারপরে ওয়াজ ফর স্বামী, তারপরে ওয়াজ বসবে বিকজ, তারপরে এখানটায় বিকজ বসবে, বিকজ কারণ, বিকজ বা ফর তোমরা বসতে পারো, বিকজ কারণ হি হ্যাড অলওয়েজ স্লেপ্ট বিসাইড হিজ গ্র্যানি ইন দ্য প্যাসেজ অ্যান্ড এনি চেঞ্জ ইন দিস অ্যারেঞ্জমেন্ট কেপ্ট হিম ট্রেম্বলিং অ্যান্ড অ্যাওয়েক অল নাইট। সে তার দাদির সাথে ঘুমায় এবং যদি কিছু পরিবর্তন হয়ে যায় সে সারা রাত কাঁপতে হবে ভয়াতে এবং সে সারা রাত জেগে কাটিয়ে দেবে, এরকম ভীতু ছেলে। এরপর আছে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি 4 দাগ, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলস অ্যান্ড প্রেপোজিশনস 1 × 3 = 3। আর্টিকেল এবং প্রেপোজিশন দিয়ে শূন্যস্থান পূরণ করতে দিচ্ছে, 3টি আছে 1 নাম্বার করে 3 নাম্বার। পড়ছি দেখে নাও, যদি কোথাও গ্রামারের ভুল থাকে অবশ্যই বলবে। সিন আনসিন গ্রামার রাইটিং বাদে গ্রামার যেখানে তোমরা ভুল পাবে অবশ্যই খুঁজে বার করবে এবং তোমাদের এটা কর্তব্য। ওকে, তোমরা অবশ্যই বলবে যে কোথায় ভুল হয়েছে, আমার কোনো সমস্যা নেই, তোমরা বলতেই পারো, কারণ একটা মানুষ সব কিছু করতে পারে না, আমার এখনও অনেক শেখা বাকি আছে, এখন অনেক শিখতে হবে, সুতরাং তোমরা আমাকে হেল্প করবে। ওকে, পড়ছি দেখে নাও, অ্যাবাউট 500 years ago in the small town of Hamelin in North Germany, the rats were so big and so many that they used to fight the dogs and kill the rats.
প্রায় 500 বছর আগে উত্তর জার্মানি হ্যামেলিন নামক ছোট্ট শহরটিতে ইঁদুরের সংখ্যা এতটাই বেশি ছিল যে তারা কুকুরের সঙ্গে লড়াই করে ইঁদুর মেরে ফেলতো। এখানে বসলো প্রথমে ইন, তারপরে অফ আর দা। এরপরে আছে 5-এর দাগ, ডু অ্যাজ ডাইরেক্টেড। 1 × 6 = 6। 6টা গ্রামার আছে, 1 নাম্বার করে 6 নম্বর। ফার্স্ট নাম্বার 1, হি ওয়াজ টেকেন টু দ্য হসপিটাল বাই হিজ ফ্রেন্ডস। ভয়েস চেঞ্জ করতে বলেছে, এটা প্যাসিভ ভয়েসে আছে, মানে হলো তাকে তার বন্ধুরা হাসপাতালে নিয়ে যায়। আনসার হবে হিজ ফ্রেন্ডস টুক হিম টু দ্য হসপিটাল। নাম্বার 2, হিয়ারিং দেয়ার ফাদার্স ফুট স্টেপস দ্য বয়েজ র্যান অ্যাওয়ে। এইটা সিম্পল সেন্টেন্স আছে, তোমাদের কম্পাউন্ড সেন্টেন্সে করতে হবে, মানে হলো বাবার পদধ্বনি শুনে ছেলেরা পালিয়ে গেল। আনসার হবে দ্য বয়েজ হার্ড দেয়ার ফাদার্স ফুট স্টেপস অ্যান্ড দে র্যান অ্যাওয়ে। ছেলেরা বাবার পদধ্বনি শুনে পালিয়ে গেল। নাম্বার 3, আই ফাউন্ড দ্য বুক হুইচ আই হ্যাড লস্ট। এখানে ক্লজের তলায় আন্ডারলাইন করে সেই ক্লজের নাম লিখতে বলেছে। এখানে ক্লজ হচ্ছে হুইচ আই হ্যাড লস্ট, এটা হচ্ছে ক্লজ, মানে হলো আমি যে বইটি হারিয়েছিলাম তা খুঁজে পেয়েছি। এই ক্লজটার নাম হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ গো, ADJ। কেন? কারণ যাকে বোঝানো হচ্ছে হুইচ, এখানে কাকে বোঝানো হচ্ছে বইটাকে, বইয়ের ঠিক পরে বসছে, তাই বইটা হচ্ছে অ্যান্টিসিডেন্ট এবং হুইচটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন, তাই এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ। ওকে। নাম্বার 4, হাউ স্মার্ট ইউ আর সি সেড। ন্যারেশন চেঞ্জ করতে দিচ্ছে, এটা এক্সক্লেমেটিভ সেন্টেন্স আছে, মানে হলো আপনি কত স্মার্ট সে বলেছিল। এখানে হবে সি এক্সক্লেমড উইথ ওন্ডার দ্যাট আই ওয়াজ ভেরি স্মার্ট। সে বিস্ময়ের সাথে বলেছিল যে আমি খুব স্মার্ট ছিলাম। নাম্বার 5, হি হোপ টু উইন দ্য প্রাইজ। কমপ্লেক্স সেন্টেন্সে করতে দিয়েছে, সিম্পল সেন্টেন্সে আছে, মানে হলো তিনি পুরস্কার জয়ের আশা করেছিলেন। তাহলে তিনি আশা করেছিলেন হি হোপড দ্যাট যে হি উড গেট দ্য প্রাইজ, তিনি পুরস্কার পাবেন। ওকে। নাম্বার 6, আই ওয়াজ ডাউটফুল হোয়েদার ইট ওয়াজ ইউ। এটা নেগেটিভ সেন্টেন্সে করতে দিয়েছে। ওকে, নেগেটিভ সেন্টেন্সে করতে দিয়েছে, এটা অ্যাফার্মেটিভ সেন্টেন্সে আছে, মানে হলো আমার সন্দেহ ছিল এটা আপনি কি না। তো আমি করেছি আই ওয়াজ নট শিওর, আমি নিশ্চিত ছিলাম না, তার মানে আমার সন্দেহ ছিল, নিশ্চিত ছিলাম না মানে কি সন্দেহ ছিল, হোয়েদার ইট ওয়াজ ইউ, এটি আপনি কি না, আমি সেভাবে নিশ্চিত ছিলাম না। বন্ধুরা, এরপরে আছে 6-এর দাগ, ফ্রেজাল ভাব আছে 3টি আছে, 1 নাম্বার করে 3 নাম্বার। প্রথমে ফ্রেজাল ভাবগুলো দেখে নাও কী কী দিয়েছে। ব্রিং আউট, ড্র আপ, লুক ডাউন আপন, কল ফর। ওকে। ফার্স্ট নাম্বার 1, দ্য লয়ার ড্রাফটেড আ পিটিশন। এখানে হবে দ্য লয়ার ড্রিউ আপ আ পিটিশন, পাস্ট টেন্সে আছে। আইনজীবী একটি পিটিশনের খসড়া তৈরি করেছেন। নাম্বার 2, দে পাবলিশড আ ম্যাগাজিন রিসেন্টলি। পাবলিশ মানে প্রকাশ করা, ব্রট আউট। দে ব্রট আউট আ ম্যাগাজিন রিসেন্টলি, তারা সম্প্রতি একটি ম্যাগাজিন প্রকাশ করেছে। নাম্বার 3, দিস রিপোর্ট রিকোয়ার্স আ কুইক রিভিউ। রিকোয়ার্স মানে কি কল ফর, এখানে কলস ফর। দিস রিপোর্ট কলস ফর এ কুইক রিভিউ, এই প্রতিবেদনটি একটি দ্রুত পর্যালোচনা প্রয়োজন। এরপরে আছে মিনিং ফ্রম আনসিন, 4টে আছে, 2 নম্বর করে 8 নম্বর। ফার্স্ট নাম্বার 1, অ্যান অফার অর সাজেশন, অ্যান আইডিয়া অর ওপিনিয়ন। একটি প্রস্তাব বা পরামর্শ, একটি ধারণা বা মতামত, মানে প্রপোজিশন মানে প্রস্তাব। নাম্বার 2, ব্রেভারি মানে সাহসী, কারেজ মানে সাহস। নাম্বার 3, স্পোক কোয়াইটলি উইথাউট ওপেনিং দ্য মাউথ সো দ্যাট আদার পিপল উডন্ট বি এবল টু হিয়ার। মুখ না খুলে চুপচাপ কথা বলা, যাতে অন্য লোকেরা শুনতে না পাওয়া, বিড়বিড় করা মানে মাম্বলড। নেক্সট নাম্বার 4, আর্গিউড অ্যাবাউট সামথিং অ্যান্ড কোয়েশ্চেন্ড ইফ ইট ওয়াজ ট্রু অর রাইট। কোনো বিষয় তর্ক করা এবং তা সত্য বা সঠিক কিনা তা নিয়ে প্রশ্ন করা, মানে বিতর্কিত, মানে ডিসপুটেড মানে বিতর্কিত। বন্ধুরা, তোমরা যারা শেষ পর্যন্ত শুনলে বা দেখলে, তোমাদের সকলকে আমি ধন্যবাদ জানাই। বন্ধুরা, এখানেই শেষ করছি ভিডিওটি। সুন্দর থাকবে, সুস্থ থাকবে, টেক কেয়ার, থ্যাংক ইউ, জয় হিন্দ, বন্দে মাতরম।